ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার মুজাররুল আবদিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ঈদের দিন আজকে পরন্ত বিকাল গড়িয়ে রাত হয়ে যাচ্ছে। এখন এই যে আজকের যে ঈদটা গেল কেমন গেল সবাই জানাবেন। বিশেষ করে ওই শ্রেণীর মানুষের কথা বলবো যাদের আইবিএস রোগ আছে, যাদের গ্যাস্ট্রিক আলসার আছে, যারা আগে থেকে আলসার রোগী কিন্তু লোভ সামলাতে পারে নাই। অত্যধিক মশলা, অত্যধিক ঝাল দিয়ে আপনি গরুর মাংস খেয়েছেন, অথবা খাসির মাংস খেয়েছেন, অথবা গরুর ভুঁড়ি খেয়েছেন, ধরেন আপনি খেয়ে ফেলেছেন। এখন আপনার পেট আর হজম হয় না, পেটটা টাইট একদম ফুলে আছে। অথবা অনেক দিন পরে আপনি বিরিয়ানি খেয়েছেন, স্বাভাবিক, এটা খাই আমরা, এটা আমাদের উৎসব, আমাদের মুসলমান, আমাদের এটা দুইটা উৎসবের মধ্যে এটা বড় উৎসব যে আমরা গরুর মাংস কুরবানি, আল্লাহর নামে আমরা কুরবানি দেই, আমাদের পশুত্বকে কুরবানি দিয়ে আমরা মাংস খাই। কিন্তু এই খাবারটা খাইতে গিয়ে অনেক বেশি খেয়ে ফেলি। তো ডিয়ার ভিউয়ার্স, যদি আপনি গ্যাস্ট্রিকের রোগে আক্রান্ত হয়ে থাকেন, আগে থেকে আইবিএস রোগে আক্রান্ত হয়ে থাকেন, আপনি যে মাংস খাইছেন, বিরিয়ানি খাইছেন, এখন রাতের বেলা আর হজম হচ্ছে না, অথবা এমন হয়েছে ডাইরেক্ট আপনি বাথরুমে ঘন্টার পরে ঘন্টা আপনি বাথরুমে যাচ্ছেন, কি করবেন, কি ওষুধ খাবেন? খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো যে যদি আপনার ফুড পয়জনিং হয়ে থাকে, এই যে লক্ষণগুলা, পেট ফাঁপা, ঢেকুরোটা, মুখ দানাফোনা করা, এবং কোনো কিছু হজম না হওয়া, অথবা পায়খানা কষা হয়ে যাওয়া, অথবা পায়খানা একদম লুজ হয়ে যাওয়া, এই যে বিষয়টা, এগুলো সবগুলাই হলো আইবিএস, অথবা আমি বলবো যে পিইউডি, পেপটিক আলসার ডিজিজ, অথবা ফুড পয়জনিং রোগের বৈশিষ্ট্য। এই ধরনের বৈশিষ্ট্য আপনি কি করবেন? আজকে ঈদের দিন আপনি কি করবেন? আমরা দৌড়ে গিয়া ডমবেডন খাই, গ্যাসের ওষুধ খাই, এমন খাওয়া খাই, ওমিপ্রাজল খাই, ইসোমিপ্রাজল খাই, সার্জেল খাই, খাইতেই আছে কিন্তু হজম হচ্ছে না। কি করবেন? আমি বলবো যে আপনি ধীরে সুস্থে সুন্দরভাবে শুয়ে থাকবেন, স্বাভাবিকভাবে শোবেন, স্বাভাবিক মাথাটা উপর দিকে রাখবেন। আর আমি যাদের এই অভ্যাসগুলো আগে থেকে এরকম হয়, আমি বলবো যে খাবারটা হিসাব করে খাবেন। তবে আপনি ভালো মানেন ইসোমিপ্রাজল ক্যাপসুল অথবা ডেক্সট্রাজোপ্রাজল ক্যাপসুল আপনি খান, সাথে অবশ্যই ডমপেরিডন, যে কোনো কোম্পানির ডমপেরিডন ট্যাবলেট একসাথে খাবেন। এবং আমি বলবো যদি ফুড পয়জনিং হয়ে থাকে, অবশ্যই আপনি অ্যান্টিবায়োটিক খেতে পারেন, যদি এজিথ্রোমাইসিন গ্রুপের ট্যাবলেট খেতে পারেন একসাথে দুইটা, অথবা সিপ্রোফেন গ্রুপের ওষুধ দুটো একসাথে খেয়ে ফেলতে পারেন, অথবা আপনি মেট্রোনিডাজল গ্রুপের যে কোনো একটা ওষুধ আপনি চয়েস করতে পারেন। আমি বলবো যে যদি এই ধরনের ফুড পয়জনিং আপনার হয়েই থাকে, বারবার বমি হয়, খাবার স্যালাইন খাবেন, কেননা শরীর থেকে কিন্তু পাতলা পায়খানা এবং বমি হতে থাকলে কিন্তু আপনার শরীর থেকে লবণ, মানে সোডিয়াম এবং ক্লোরাইড, এগুলো কিন্তু বের হয়ে যাবে। ইনব্যালেন্স হয়ে গেলে কিন্তু আপনি মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন, মারা যেতে পারেন, আল্লাহ মাফ করুক। আমি বলবো যে খাবার স্যালাইন খাবেন, বমি হলে ইনস্ট্যান্ট অথবা অনানসেটন গ্রুপের যে কোনো অনাসেরন, যে কোনো একটা গ্রুপের এই গ্রুপের ওষুধ আপনি খেতে পারেন, তাহলে বমিটা বন্ধ হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট, সিম্পটোমেটিক চিকিৎসা নিতে হবে। বিশেষ করে খুব বেশি যদি পাতলা পায়খানা হয়, তাহলে নিকটস্থ কোনো ডাক্তার কাছে গিয়ে আপনি ফ্লুইড দিতে পারেন, ডাবের পানি খেতে পারেন, খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো যে ঈদের দিন আজকের সবাই আশা করি ভালো কেটেছে। যারা এই ধরনের রোগে আক্রান্ত ছিলেন, তারা অবশ্যই আপনি এই চিকিৎসাগুলো নিতে পারেন। প্রয়োজনে আপনি অনলাইনে চিকিৎসা নিতে পারেন, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার এখানে নাম্বার দেওয়া আছে। তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, এবং ঈদের দিন সুন্দর কেটেছে, অথবা ভবিষ্যতে বাকি দিনগুলো ভালো করুক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।